রাজ্যে আর সেভাবে শিল্প নেই, যেটা বারবার বিরোধীরা সামলায়। তিনি নিজেও জানেন আমি কোন জায়গায় যাচ্ছি, আর যে জায়গায় যাচ্ছি কথা বলতে গেলে বুঝে বলতে হবে। তিনি জানেন। আপনি মানছেন যে শিল্প হয়েছে, তাহলে তো কর্মসংস্থান হয়। নিশ্চয়ই। এত পরিযায়ী শ্রমিককে বাইরে যেতে হচ্ছে। হুগলির সিঙ্গুরে টাটার মাঠে সভা প্রধানমন্ত্রী মোদীর। সেই সিঙ্গুর যেখানে 2006-এর বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় এসে ন্যানো প্রকল্পের ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সিঙ্গুরে জমি অধিগ্রহণের কাজ শুরু হওয়ার পর অনেক কৃষকই জমি দিতে অস্বীকার করেন। সেই সময় অনিচ্ছুক চাষিদের পাশে দাঁড়িয়ে বিষয়টি নিয়ে আন্দোলনে নামে সেই সময়কার বিরোধী দল তৃণমূল। ধারাবাহিক সেই আন্দোলনের জেরে অনেক টানাপড়েনের পর টাটা গোষ্ঠী এ রাজ্য থেকে শেষ পর্যন্ত ন্যানো প্রকল্প তুলে নেয়। 2011 সালে এই সিঙ্গুর আন্দোলনে ভর করেই রাজ্যে ক্ষমতায় আসার পথ প্রশস্ত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বেচারাম মান্না ছিলেন সেই সিঙ্গুর আন্দোলনের প্রথম সারির মুখ। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ সংগঠক। সিঙ্গুরের বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি। প্রধানমন্ত্রী আজকে তার পুরো সভার বক্তৃতাতে একটা লাইনও সিঙ্গুরের জন্য বলেনি, শিল্প নিয়ে কিছু। তিনি নিজেও জানেন আমি কোন জায়গায় যাচ্ছি, আর যে জায়গায় যাচ্ছি কথা বলতে গেলে বুঝে বলতে হবে। তিনি জানেন যে যে জমির মালিক হচ্ছে কৃষকরা, সেখানে কিভাবে জমি নিয়ে কারখানা করবে এটা উনি জানেন, কিন্তু ওনার কচিকাঁচা লিডাররা এটা জানে না বলেই মানুষকে বিভ্রান্ত করছেন সিঙ্গুরের বুকে। ওনারা এই রকম বিভ্রান্ত যত করবেন সিঙ্গুরের মানুষ তত মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যাবে। টাটা চলে যাওয়ার পর থেকে রাজ্যে আর সেভাবে শিল্প নেই, যেটা বারবার বিরোধীরা সামলায়। কোথাও গিয়ে কি নির্বাচনে দেখুন, এটা বিরোধীরা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। যে কজন বিরোধী নেতা এটা বলছে তাদের হয় চোখ খারাপ হয়েছে, নাহলে চোখে ছানি বা নেভা পড়েছে। এই ভালো চোখ পরীক্ষা করে ভালো হাইপার চশমা নিলে দেখতে পাবে। আপনি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত আপ টু পানাগড় পর্যন্ত যাবেন, কত শিল্প হয়েছে দেখতে পাবেন। আপনি দিল্লি রোড ধরবেন, সেখানেও দেখবেন বর্ধমান পর্যন্ত কত শিল্প হয়েছে দেখতে পাবেন। আসল আমাদের দুর্ভাগ্য, রাজ্যের বিজেপি এবং সিপিএম বিরোধী নেতারা এটা দেখতে পাচ্ছেন। এটা একটা কুৎসা। তারা জেনে গেছে যে রাজ্য থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করছেন, তাতে এই বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উচ্ছেদ করা যাবে না। সেই জন্য গোবেলসীয় কায়দায় মানুষকে মিথ্যা বিভ্রান্ত করে তারা এ রাজ্যে ক্ষমতা আসার চেষ্টা করে। শিল্প হয়েছে, তাহলে তো কর্মসংস্থান হয়। নিশ্চয়ই। এত পরিযায়ী শ্রমিককে বাইরে যেতে হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলছি শুনুন। শিল্প এখানে ছোট বড় মাঝারি নিয়ে প্রায় 1600 মতো বেশি শিল্প হয়েছে। আপনি নিজেও কখনো যদি 2006 সালে দুর্গাপুর এক্সপ্রেস, বম্বে রোড এক্সপ্রেসগুলো যেতেন, দেখবেন সেখানে কারখানা তৈরি হয়েছে। আগে ফাঁকা ধুধু মাঠ ছিল বামপন্থীদের আমলে। মানে আজকে সিপিএমরা যেটা অভিযোগ করছে আমাদের বিরুদ্ধে, তখন ওরা সিপিএম থাকাকালে সেটা করত, যার ফলে তখন শিল্প আনেনি। এখন শিল্প তৈরি করার পরিবেশ রাজ্যের মুখ্যমন্ত্রী তৈরি করেছে। হিন্দু বা মুসলিম যে ধর্ম নিয়ে যে রাজনীতিটা অন্যান্য জায়গায় করে, পশ্চিমবঙ্গে সেই জায়গাটা কিছু পেনিট্রেশন করতে সেটা পারবে না, তারা বলে বারবার শিল্পটা নিয়ে বারবার করে পেনিট্রেশন তারা বারবার করতে চেষ্টা করেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা প্রতিহত করেছে। তারা ভেবেছিল যে সিঙ্গুর নিয়ে আবার ঘুরে দাঁড়ানো। সিপিএম হচ্ছে বুঝেছিল যে সিঙ্গুর নিয়ে ঘুরে দাঁড়াবো, ঘুরতে গিয়ে নিজে মাথা ঘুরে পড়ে গিয়ে 230 থেকে এখন 0 হয়ে গেছে। আর বিজেপিও আগামী দিনে এই সিঙ্গুর নিয়ে যেভাবে মিথ্যা বিভ্রান্তকর কথা বলছে, আগামী দিনে বিজেপি ঘুরে গিয়ে আবার 0-এ পরিণত।